গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে টপিকটা আমরা করব, গতদিন আমরা কমিউনিকেশন স্কিল এই টপিকটা আমরা শুরু করেছিলাম। তো আজকে যে টপিকটা করব কমিউনিকেশন স্কিলের সেকেন্ড টপিক। আমরা গতদিন বুঝেছিলাম কমিউনিকেশন স্কিল মানে কি। কমিউনিকেশন কথার মানে হয়েছে কথোপকথন। আমরা যে কথা বলি নানা রকমভাবে, আমরা একে অপরের সাথে কথা বলি, এটার মধ্যেও কিছু দক্ষতা থাকা দরকার। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে কমিউনিকেশন স্কিলস মানে কথোপকথনের মধ্যে কিছু দক্ষতা। কি কি দক্ষতা থাকা দরকার সেটার মধ্যে যেমন বলছে ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কথার মানে যেটা আমরা মুখে বলবো, মুখে। আরেকটা হয়েছে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা মুখে কথা বলবো না, কিন্তু আমরা নানা রকম আকার ইঙ্গিতে আমরা বোঝানোর চেষ্টা করব কি আমরা বলতে চাইছি। ঠিক, এবার একটু দেখি ভার্বাল কমিউনিকেশন কথাটার মানে কি। ঠিক, ভার্বাল কমিউনিকেশন কথার মানে বলছে আনলাইক নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন নিডস commonly accepted meanings for sounds to be understood by others. In order to communication, it needs a person not only knows the language but also the culture context. ভার্বাল কমিউনিকেশন একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, যখন আমরা কথা বলছি তখন একে অপরের আরেকজন থাকতে লাগবে। আমি যখন কথা বলছি আমার সামনে অন্য কেউ থাকতে লাগবে। মানে যেমন ধরুন আমরা এখন ক্লাস করছি, ঠিক, আমি কথা বলছি, তোমরা হয়তো বা ক্লাসে নেই, কিন্তু তোমরা দূর থেকে শুনতে পাচ্ছ আমি কি বলতে চাইছি বা কি কোন টপিকটা আমি নিয়ে ডিসকাস করছি। ঠিক, মানে আমরা ফেস টু ফেস কমিউনিকেশন যেটাকে বলি, মানে সামনাসামনি। আমার সামনে আমি রয়েছি, আমার সামনে বিপরীত দিকে অন্য কেউ রয়েছে, ঠিক, থাকতেই লাগবে, মাস্ট। ভার্বাল কমিউনিকেশনে মানে একজনের সামনে আরেকজন থাকতেই লাগবে। ঠিক, শুধু থাকলেই হবে না, ল্যাঙ্গুয়েজ, ভাষা বুঝতে লাগবে। এখন আমি ধরো না, আমি তোমাদেরকে যে টপিকটা বলছি বাংলায় বলছি বা ইংরেজিতে বলছি, ঠিক, এবার বাংলা যে ভাষা এটা তোমাদেরকে বুঝতে লাগবে। এরকম যদি হয় যে এই ভাষাতে আমি ডিসকাস করছি টপিকটা, সেটা যদি অন্য ল্যাঙ্গুয়েজ, এরকম ল্যাঙ্গুয়েজ যদি হয়ে যায়, এরকম ভাষা যদি হয়ে যায় যেটা নাকি অন্য কেউ বুঝতে পারছে না, তাহলে কিন্তু এটা ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আসবে না। ভাষা, সংস্কৃতি, কালচার যা যা আছে, এভরিথিং, বোথ দ্য সাইড, দুজন মানে যে কথা বলছে, দ্য পার্সন হু ইজ সেন্ডিং দ্য মেসেজ and the person who is receiving the message, both sides, there should be a good communication and there should be no the language problem থাকলে হবে না, ভাষা নিয়ে সমস্যা থাকলে হবে না, ভাষা বুঝতে লাগবে। ঠিক, এটাই বলছে underlying the relationship between the people involved in communication and other relevant details. Verbal communication could either be oral or written. ভার্বাল কমিউনিকেশন দু রকম হতে পারে, মুখোমুখি হতে পারে, রিটেনও হতে পারে। ঠিক, এখানে উদাহরণ যদি আমরা বলি ভার্বাল কমিউনিকেশন কি কি আছে দেখি একবার। এক্সাম্পল বলছে, ধরে নাও যে আমি যা এখন কথা বলছি তোমাদের সাথে, ধরে নাও যে অরেল কমিউনিকেশন, অরেল মানে মুখোমুখি। আমরা যখন ইন্টারভিউ দিতে যাব, আমাকে কেউ প্রশ্ন করছে, তোমার কি নাম, তুমি কোথা থেকে এসছো, তুমি কি নিয়ে পাশ করেছো, তুমি কি কাজ করতে চাও, তুমি মাইনে কতটুকু চাও, এই যে প্রশ্নগুলো আমাকে করছে, যখন আমি উত্তর দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে অরেল কমিউনিকেশন। মানে আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি, ঠিক, সামনাসামনি। বা কোনো রকম স্পিচ, বক্তৃতা দিচ্ছে কেউ, এটা একটা উদাহরণ হতে পারে। স্পিচ, বক্তৃতা দিচ্ছে কেউ, আমরা শুনছি কি বক্তৃতা দিচ্ছে, এটা একটা ভার্বাল কমিউনিকেশন। ঠিক, ক্লাস লেকচার, ক্লাসে আমরা ক্লাস করছি, কোনো টিচার পড়াচ্ছেন, শিক্ষক মশাই পড়াচ্ছেন, তোমরা ক্লাসে বসে শুনতে পাচ্ছ, দ্যাট ইজ ভার্বাল কমিউনিকেশন। ঠিক, সেইম নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ যেটা আমরা মুখে কথা বলবো না, যেমন বলছে নন ভার্বাল কমিউনিকেশন মানে কি, নন ভার্বাল কমিউনিকেশন ইনভলভস এক্সচেঞ্জিং ইনফর্মাল অর ট্রান্সমিটিং ডাটা উইদাউট দ্য ইউজ অফ ওয়ার্ডস। নন ভার্বাল কমিউনিকেশন একটু গুরুত্বপূর্ণ জিনিস। ভার্বাল কমিউনিকেশন আমরা শব্দের সাহায্যে, বাক্যের সাহায্যে
আমরা অন্যকে একটা বার্তা দেওয়ার যে বা বার্তা দেই বা মেসেজ দেই সেটাকে বলে ভার্বাল। কিন্তু এখানে এখানে কোনো রকম শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না নন ভার্বালের ক্ষেত্রে। যেরকম বলছে নন ভার্বাল কমিউনিকেশন ইনভলভস এক্সচেঞ্জিং ইনফরমেশন অফ ট্রান্সমিটিং ডাটা উইদাউট দ্য ইউজ অফ ওয়ার্ডস। কোনো রকম শব্দ ব্যবহার করা যাবে না, কোনো রকম সেন্টেন্স বাক্য ব্যবহার করা যাবে না। দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ নন ভার্বাল কমিউনিকেশন। নানা রকম উদাহরণ আছে নন ভার্বাল কমিউনিকেশনের। কী কী উদাহরণ দেখি একবার। There are many examples of non-verbal communication everywhere in the world. For example, a traffic light, traffic signal. তোমরা জানো ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল রাস্তার মধ্যে যে থাকে, এখানে কথা বলছেন ট্রাফিক মশাই আমাদেরকে বলছে না আপনি দাঁড়ান 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 বা আপনি এগিয়ে যান, সেটা ট্রাফিক আমাদেরকে বলছে না, কিন্তু আমরা অটোমেটিক দাঁড়িয়ে পড়ছি রাস্তার মধ্যে। কোনো রকম কথা নেই, ভাষা নেই, শব্দ নেই, কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ছি। আমরা একটা মেসেজ বার্তা পাচ্ছি ওই লাইটগুলিকে দেখে। এটা হচ্ছে নন ভার্বাল। ট্রাফিক লাইট শোয়িং গ্রিন ইন দ্য কমিউনিকেশন। তারপর জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভঙ্গিমা। আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলতে পারি শারীরিক ভঙ্গিমা আমাদের, ঠিক। অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের মুখের ভঙ্গিমা, আমরা এটাকে নন ভার্বাল কমিউনিকেশন বলতে পারি। শারীরিক ভঙ্গিমা যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে তোমাদেরকে বললাম যে এটা এরকম বললাম, আমি মুখে কোনো কথা বলছি না, কিন্তু এরকম জাস্ট এরকম করলাম, অর্থাৎ তোমরা বুঝে গেছো যে তোমাদেরকে চুপ করতে বলেছি, ঠিক। নানা রকম শারীরিক ভঙ্গিমা, বা আমি ধরো না মুখে কথা বললাম না, দূর থেকে এরকম করলাম, তোমরা বুঝে গেছো আমি মুখে বললাম না, নমস্কার আমি বললাম না, কিন্তু তোমরা বুঝে গেছো যে কেউ একজন তোমাদেরকে নমস্কার কথাটা বলার চেষ্টা করছে বা করছে, ঠিক। যেটা আমরা মুখে কথা না বলে নানা রকমভাবে আমরা অন্যদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করি বা বুঝাই কি বার্তা আমরা দিতে চাইছি, সেটাকেই বলে নন ভার্বাল কমিউনিকেশন। তারপর রিটেন কমিউনিকেশন। রিটেন তোমরা জানো, রিটেন কমিউনিকেশন আরেকটাকে বলছে রিটেন। রিটেন রিটেন কমিউনিকেশন। আরেকটা বলেছিলাম অরাল, অরাল কমিউনিকেশন। রিটেন তোমরা জানো, তোমরা পরীক্ষা দাও, তো পরীক্ষা যখন দাও তোমাদেরকে কি করা হয়, তোমরা যখন পরীক্ষা হলে যাও তোমরা হাতে প্রশ্ন পেয়ে যাও, প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পড়ো, পড়ে তোমরা উত্তর লিখো। তোমাদের মধ্যে যে উত্তরটা রয়েছে, তোমাদের ভেতরে যে মেসেজটা বার্তাটা রয়েছে বা উত্তরটা রয়েছে, সেটা তোমরা লেখার মাধ্যমে তোমরা বুঝিয়ে দাও যে তোমরা কতটুকু জানো বা কতটুকু শিখে এসেছো বা কতটুকু পারো, সেটাকে বলছে রিটেন কমিউনিকেশন। রিটেনের মধ্যে অনেক কিছু আসতে পারে। তোমাদের হাতে হাতে মোবাইল আছে, তোমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা ইমেল বলতে পারো। ইমেল আমরা লিখে বার্তা পাঠাই কাউকে, মুখে কথা বলছি না কিন্তু লিখে পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ মেসেজ, মেসেঞ্জার, টুইটার, চিঠি, নানা রকম আজকের দিনে আমরা যে বার্তাগুলি পৌঁছাই অন্য একে অপরকে লেখার মাধ্যমে, সেটাকে বলে রিটেন কমিউনিকেশন, ঠিক। ওরাল কমিউনিকেশন তো বুঝতে পেরেছো যে যেটা নাকি মুখে কথা বলা হয়, ঠিক। আরেকটা যেটা বলছে এবং পরীক্ষাতে আসতে পারে, যেমন বলতে পারে তোমাদেরকে যে ফর এক্সাম্পল তোমাদেরকে বলতে পারে যে কমিউনিকেশনের মধ্যে যদি কেউ তোমাকে বলে BTW, এটার অর্থাৎ মানে এটার কি, চারটে অপশন দেবে। বাই দ্য ওয়ে, বিটুইন দ্য ওয়ার্ক, বাই দ্য ওয়ার্কশিপ, বা মনে করো বি ট্রু ওয়ার্ড, কোনটা হবে? অবশ্যই বাই দ্য ওয়ে, মানে ছোট্ট করে আমাকে একটা, যেটাকে আমরা বলি শর্ট ফর্ম, পরীক্ষায় আসতে পারে তোমাদেরকে ছোট্ট করে দিয়ে দেবে যে BTW এটার মেসেজ মানে কি, আমরা বলবো বাই দ্য ওয়ে। যেমন বলতে পারে ASAP, ASAP এটার অর্থাৎ মানে এটার মানে কি, as soon as possible, as soon as possible, ঠিক। তো এরকম পরীক্ষায় আমাদেরকে দিতে পারে, ASAP দিয়ে চারটে অপশন দেবে, সবগুলি এ দিয়ে থাকবে বা এস দিয়ে থাকবে, এরকম থাকবে, তারপর আমাদেরকে বলতে লাগবে এটা কোনটা সঠিক, ঠিক। এরকম দিতে পারে TMORO, TMORO, টুমরো, ঠিক। বা এরকম দিতে পারে GR8, সরি এখানে একটু টুমরোটা এরকম দিতে পারে টুমরো,
যেটা আগামীকাল আমরা বলি, টুমোরো। ঠিক, দিতে পারে টু, তো তোমরা বুঝে গেছো দেখে কি বলতে চাইছে, টু নাইট। ছোট্ট বার্তা কি বোঝাতে চাইছে সেটা আমাদেরকে ফুল ফর্মে পরীক্ষায় আসতে পারে। ঠিক, তারপর যেমন বলতে পারে আর ইউ ডি, আর ইউ ডি অর্থাৎ আর ইউ দেয়ার, অর্থাৎ আর ইউ দেয়ার, আর ইউ দেয়ার। ঠিক, তারপর যেমন দিতে পারে এ বি টি, এ বি টি, এটার মানে কি, অ্যাবাউট, এটার মানে অ্যাবাউট। ঠিক, এফ ওয়াই আই, এফ ওয়াই আই, এফ ওয়াই আই কথার মানে কি, ফর ইয়োর ইনফরমেশন, ফর ইয়োর ইনফরমেশন। পরীক্ষাতে বলে দিচ্ছি বারবার, 4টে অপশন দেবে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে লাগবে কোনটা উত্তর হবে। আবার বলি, এমএসজি মানে মেসেজ, এএসএপি অ্যাজ সুন অ্যাজ পসিবল, টিএমওআরও টুমোরো, GR8 গ্রেট, এবিটি অ্যাবাউট, ইউ, ইউ মানে শর্ট ফর্মে যদি বলে তোমাকে কেউ ইউ, ইউ অর্থাৎ আমরা বুঝে যাব যে ইউ কথার মানে ওয়াইও ইউ, তুমি। রাইট, টু নাইট তোমাদেরকে বলেছি, টু লেখে NITE মানে টু নাইট। তারপর BTW, বাই দ্য ওয়ে, BTW, BTW বাই দ্য ওয়ে। দেন FYI ফর ইউর ইনফরমেশন, RUD, আর ইউ দেয়ার। এগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।